আপনারা সামনেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রিন্স মিউজিকের ফুল সেটআপ খাটানো রেডি হয়ে গিয়েছে। প্রিন্স মিউজিক কোথায় যাবে? এখানেই কিন্তু এই তিনটে মেশিন অন হবে এবং ফার্স্ট টাইম এখানে নিয়ে এসে টেস্টিং হবে এই তিনটে মেশিনের। প্রথম বছরে মেদিনীপুর থেকে সেট নিয়ে এসেছেন এখানে। আচ্ছা আচ্ছা, তো গত বছর কি আরও হাইফাই সেট নিয়ে পরিকল্পনা করছেন? আবারও এই দেখতে পাচ্ছি নিশ্চিন্তপুর চলে এসেছে প্রিন্স মিউজিক। প্রিন্স মিউজিকের নেম প্লেট দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও। তো আজ বন্ধুরা চলে এসেছি নিশ্চিন্তপুরের পার্শ্ববর্তী এলাকা, যা ব্যাটারি ভাঙার আগে একটি স্টপেজ কামালের ঠেক নামে পরিচিত। তো সেখানে রক্ষাকালী উপলক্ষে চলে এসছে মেদিনীপুর থেকে প্রিন্স মিউজিককে। তো প্রিন্স মিউজিক আমরা আবারও আপনাদের দেখানোর চেষ্টা করব, যেখানে প্রিন্স মিউজিক কোন সেটআপ নিয়ে এসছে এবং কেমনভাবে বাজাচ্ছে এবং সেই সেটআপ চালার জন্য কোন করে অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। তো সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এটি হচ্ছে কামালের ঠেক সেই মোড়, আর এই দিকতে গেলে নিশ্চিন্তপুর বাজার, আর এই দিকটা হচ্ছে গিয়েছে জমাই নস্কর হাট, আর সামনেই কিন্তু ব্যাটারি ভাঙা নামে একটা স্টপেজ রয়েছে, যেটা সবাই জানে। আর এটি হচ্ছে কামালের ঠেক সেই স্টপেজ। তো এবং এই পথ দিয়ে গেলেই সামনেই বাজছে প্রিন্স মিউজিক। ওই সেই দূরের মাঠে একটি কোণায় দেখা যাচ্ছে যে প্রিন্স মিউজিক চলে এসছে। তো চলুন আপনাকে দেখানো যাক প্রিন্স মিউজিকের কাছে নিয়ে গিয়ে। তো বন্ধুরা, পুজোর একটি মাঠের মধ্যে হচ্ছে, যার কারণে এই মাঠের রাস্তাতে যেতে হতো, তার কারণে এই মাঠের রাস্তায় যেতে হবে প্রিন্স মিউজিককে দেখার জন্য। তো বন্ধুরা, সামনেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রিন্স মিউজিকের ফুল সেটআপ খাটানো রেডি হয়ে গিয়েছে এবং এটি একটি ফাঁকা মাঠের মধ্যেই বসানো রয়েছে। তো যার কারণে মাঠের পথ দিয়ে আসতে হয়েছে এই প্রিন্স মিউজিককে দেখার জন্য। তো রয়েছে অনেকটা দূরে প্রায়, এবং ফাঁকা মাঠের মধ্যেই রয়েছে। তো চলুন আপনাকে কাছে নিয়ে গিয়ে দেখানো যাক। বন্ধুরা, প্রিন্স মিউজিক কিন্তু এর আগে আমরা দেখেছিলাম সাউথ চব্বিশ পরগনাতে দলমঘাটার ভেতরে আসতে এসেছিল। তো আবারও এই দেখতে পাচ্ছি নিশ্চিন্তপুর চলে এসছে প্রিন্স মিউজিক, যা মুকুন্দপুর থেকে চলে এসছে এখানে। এবং এটি চলে এসছে ঘোড়ই মহল বলে একটা জায়গা, নিশ্চিন্তপুরের পার্শ্ববর্তী ঘোড়ই মহল। তো সেখানে কিন্তু নিয়ে চলে এসছে প্রিন্স মিউজিক, এবং প্রিন্স মিউজিক কিন্তু এখানে নিয়ে এসছে তার এই 4/4 পপ বেস এবং 4/4 টপ রয়েছে ওপরে, এবং সাইডে কিন্তু বক্সের মডেলেই কিন্তু রয়েছে দুটো র্যাকের বক্স, এপারে একটা রয়েছে এবং ওপারে একটি রয়েছে, এবং যার জন্য দেখতে একটু আলাদাই দেখতে লাগছে। এবং খুব সুন্দর করে কিন্তু এখানে লেখাই রয়েছে প্রিন্স মিউজিক, এবং এটিও কিন্তু বি ক্যাবিনেট থেকে বানানো। এবং ওপরে র্যাক দিয়েছে, ওপরে এবং সাইডে র্যাক দেওয়া রয়েছে। তো বন্ধু, এই প্রিন্স মিউজিকে কিন্তু একদম ঠিক খোলা মাঠের মধ্যেই বসানো হয়েছে, এবং এটাই প্রিন্স মিউজিকের ব্যাক সাইড। তো রীতিমতো দেখা যাচ্ছে যে এখানে প্রিন্স মিউজিক কিন্তু তার লাইন ফেলে দিয়েছে এবং তারগুলো অ্যাটাচ করা হয়ে গিয়েছে, লাইন করা হয়ে গিয়েছে বলা যেতেই পারে, শুধু বাজানোর অপেক্ষায়। তো আমাদের হয়তো দেখাতে পারবো যে প্রিন্স মিউজিক এখানে কতটা তীব্রভাবে এবং গম্ভীরভাবে বাজাচ্ছে। তো চলুন দেখানো যাক এই প্রিন্স মিউজিক কোন করে অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সেটআপটিকে চালানোর জন্য। এবং প্রিন্স মিউজিক কিন্তু এই বেসের জামাগুলো দেখা যাচ্ছে আপাতত একটু নতুন নতুন লাগছে, তবু ছিঁড়ে গিয়েছে, কারণ মেদিনীপুরের বেশিরভাগ সেটগুলোই প্রচুর পরিমাণে ভাড়া পাই এবং প্রচুর পরিমাণে কম্পিটিশান খাটে, এবং এই বেশিরভাগ সেটগুলোই কিন্তু দেখতে পাই আমরা যে ভ্যানের মধ্যে মালগুলো ওঠে, যার কারণে এই বক্সগুলোর উপরে প্রচুর পরিমাণে প্রেশার থাকে। তো দেখতেই পাচ্ছেন, এবং ওখানে দুটো হর্ন বাঁধা রয়েছে, আর একদম খোলা মাঠের মধ্যেই কিন্তু এই সেটআপটিকে রাখা রয়েছে। তো এখানে কিন্তু রাখা রয়েছে প্রিন্স মিউজিকে তার সেই সেটআপটি, এবং এই সেটআপটির কিন্তু পেছনে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলি, আর যত সময় ওখানেই পূজিত হবে মায়ের পূজার সোনা। এবং এখানে কিন্তু দুটো হর্ন রাখা রয়েছে, এবং হর্নে কিন্তু লেখাই রয়েছে প্রিন্স মিউজিক মুকুন্দপুর। এটা কিন্তু মেদিনীপুরের মুকুন্দপুর থেকে নিয়ে আসা, এবং সবাই জানে এই সেটআপটি মেদিনীপুরেরই সেট। এবং চলুন দেখানো যাক এই সেটআপের অ্যাম্পলিফায়ারগুলি। তো সেদিকে কিন্তু বক্সেও লাইন দেওয়া কমপ্লিট মোটামুটি ঠিকঠাকভাবে, এবং এখানে কিন্তু অ্যাম্পলিফায়ারগুলিতেও লাইন দেওয়া হয়ে গিয়েছে। তো এটা অ্যাম্পলিফায়ারগুলি ব্যাক সাইড থেকে আমাদের দেখানোর চেষ্টা করছি, এবং ফ্রন্ট সাইডে গিয়ে দেখানোর চেষ্টা করবো আমাদেরকে। বন্ধুরা, প্রিন্স মিউজিকে কিন্তু বক্সটি রাখা আছে ওখানে, এবং ওর ঠিক পেছনে রাখা রয়েছে প্রিন্স মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলি। তো আমাদের দেখানোর চেষ্টা করবো অবশ্য যে নিচে কিন্তু রাখা রয়েছে ATI 40 একটা, এবং পরপর কিন্তু তিনটি ATI-এর 50+ মডেলের 3 পিস রাখা রয়েছে, এবং রয়েছে কিন্তু
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এবং পাঁচটা কিন্তু CA20 ব্যবহার করছে এই সেটআপটিকে চালানোর জন্য। এবং নিচে রয়েছে দুটো স্টেবিলাইজার, একটা, দুটো, এবং মাঝেও রয়েছে দুটো স্টেবিলাইজার, একটা, দুটো। তো দীপক ইলেকট্রনিক্স থেকে এই স্টেবিলাইজারগুলো তৈরি করা। তো যা ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করছে এই দুটো স্টেবিলাইজার দেখতে পেলাম। এবং এদিকে কিন্তু ATI Pro এর 3000 এবং 2M মডেলের একটা রয়েছে। তো এই মাত্র জানতে পারলাম যে এই 50i যে মডেলটা আছে 50+, এই ফার্স্ট টাইম এখানে নিয়ে আসে চালানো হচ্ছে। তো এখানেই কিন্তু এই তিনটে মেশিন অন হবে এবং ফার্স্ট টাইম এখানে নিয়ে এসে টেস্টিং হবে এই তিনটে মেশিনের এবং এই বক্সটিকে দিয়ে চালানো। এবং এদিকেও কিন্তু রাখা রয়েছে আউজার 5000 লেখা আছে, কিন্তু এগুলো 500 মডেল জানি আমি, যে একটা, দুটো, তিনটে, এটা তিনটে 500 আছে এবং নিচে আউজার দুটো 1000 রয়েছে। এবং এই সকল অ্যাম্পলিফায়ারগুলিতে বাজানো হবে কিন্তু পাওয়ার মিউজিককে। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাওয়ার মিউজিকের সাউন্ড। এবং রীতিমতোই কিন্তু দাদা ধূপ দিয়েছে। তো এখন কিন্তু অপারেটর দাদা ভাই ধূপ দিচ্ছে সাউন্ডকে চালানোর জন্য, যেটা একটা করণীয় একটা বিষয় যা প্রত্যেকটা সেটেই করে থাকে। তো আপাতত দাদা কিন্তু ধূপ দিচ্ছে মন্দিরের, এটা একটা মন্দির রয়েছে। এবং তো এখানে কিন্তু নিউ মাকালি 4 পিস হর্ন বাঁধা রয়েছে এবং যা আমাদের আশপাশেরই সেট। তো এই নিউ মাকালি কিন্তু এখানে 20 পিস হর্ন রয়েছে, যা এই পুরো ঘড়িপাড়াকে কভার করছে। এবং ওখানেই কিন্তু পূজিত হবে মায়ের পূজার্চনা। এবং এই নিউ মাকালির কিন্তু অ্যাম্পলিফায়ার রাখা আছে এই মন্দিরের ঠিক পাশের একটি ঘরে। তো দেখাবো আপনাদেরকে অবশ্য। তো এই নিউ মাকালি কিন্তু এখানে ব্যবহার করছে ATI Pro এবং যা 1201 মডেল রয়েছে এবং নিচে একটি রয়েছে। তো এটা ঢাকা দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু লেখায় রয়েছে নিউ মা কালী এবং প্রোভাইডার রয়েছে মানবেশ মণ্ডল দেয়াই রয়েছে এখানে। এবং প্রপার অ্যাড্রেসটা ঠিক বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে নিউ মা কালীর অ্যাম্পলিফায়ার এবং যা পুরো মাইক দিয়ে কভার করছে পুরো এলাকাটি। এবং এখন কিন্তু চলছে এই নিউ মা কালী এবং আপনাদেরকে দেখাবো প্রিন্স মিউজিকের কাছে নিয়ে গিয়ে। তো আমরা কিন্তু এখন প্রিন্স মিউজিকের একজন অপারেটর দাদাভাইকে পেয়ে গেছি। তো আমরা অনেকেই চিনি দাদাভাইকে। আচ্ছা, তো দাদাভাই নামটা একটু বলে দেবেন আরেকবার? হ্যাঁ, আচ্ছা। তো অনিমেষ মাইতি এই যিনি অপারেট করছেন নাম অনিমেষ মাইতি। তো কবে আসা হয়েছে এখানে? আচ্ছা, এটা গাড়ি পথেই এসছে তো সব? এখন যত মাল আর সব গাড়ি পথেই আসছে। আচ্ছা, তো কদিন থাকবে এখানে জানো কিছু? আচ্ছা, তো এখন কি বক্স বাজে বলে মনে হচ্ছে? এরপরে প্রিন্স মিউজিক কোথায় যাবে? ওটা কোথায়? হাওড়া সাইডে। আচ্ছা, এটা কি কোনো ফিল্ড থেকে আসছে না গোডাউন? ফিল্ড থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ঘড়িপাড়ার মন্দিরের ঠিক পাশে কিন্তু রাখা রয়েছে বক্স কি, আর ঠিক তার পাশে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে সৌমিত্রা ইলেকট্রনিক্সের 82 KB ডিজি। তো যা এই প্রিন্স মিউজিককে পার্সেল পাতার জন্য নিয়ে এসছে এবং এখন কিন্তু রীতিমতো ইলেকট্রিক পার্সেল দেওয়ার জন্য রেডি করছে দাদা ভাইরা। আর একটু কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু করে দেবে এই প্রিন্স মিউজিক তার তাণ্ডব। তো চলুন আপনাদেরকে দেখানো যাক। এখানে কিন্তু রয়েছে প্রিন্স মিউজিকের সেই নেম প্লেট, দেখুন প্রিন্স মিউজিক, শুধু প্রিন্স। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পুজোর ব্যানার লাগানো রয়েছে এবং এখানে কিন্তু লেখা রয়েছে সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা পরিচালনায় ঘড়ুইমহল রবীন্দ্র সংঘের যুবকবৃন্দ ও গ্রামবাসীবৃন্দর। এবং স্থান দেওয়াই রয়েছে ঘড়ুইমহল এবং তারিখটা রয়েছে 17ই বৈশাখ 1431। এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো যেটাই যে প্রথম বর্ষে নিয়ে এসছে মেদিনীপুর থেকে সেটআপটি, কারণ এনারা চাইছেন যে
এখানকার পুজোটি একটু মানুষজন জানুক, তো সেই জন্যই নিয়ে এসছে মেদিনীপুর থেকে সেটআপটি।